গুম এবং গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকলে ভুক্তভোগীরা আসেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে। সেখানে আলাদা আলাদা অভিযোগ দেওয়া হয়। এদের সবাইকে গুম করে গুলি করে আহত করার অভিযোগ করা হয়। 7 জনের অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ, 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। এসব ঘটনার সাথে যেসব পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ সময় সবাই সুষ্ঠু তদন্তের বিচার চান। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে কি বললেন চিফ প্রসিকিউটর এবং আগামীকালের বিচার কাজ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, আগামীকাল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, যেটা জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রায় 1,500 শিক্ষার্থী মানুষ, সাধারণ মানুষ যারা মারা গেছেন, এই গণহত্যার অভিযোগে কিন্তু ট্রাইব্যুনালে এর মধ্যে বেশ কিছু অভিযোগ জড়াবা পড়েছে এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 46 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, তাদের মধ্যে যে 14 জন এরই মধ্যে অ্যারেস্ট আছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকে এই ট্রাইব্যুনালে কিন্তু কালকে হাজির করা হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিছুক্ষণ আগে কিন্তু ট্রাইব্যুনালের যে পুরাতন ভবনটি, মূল ভবনটি, যেটাকে এর মধ্যে সংস্কার করে কিন্তু পুরোপুরি নতুন ভাবে তৈরি করা হয়েছে, আবার সেই ট্রাইব্যুনাল কিন্তু পরিদর্শনে এসেছিলেন তাজুল ইসলাম। তিনি এসেছিলেন এবং তিনি এই ট্রাইব্যুনাল নিচে এবং উপরে এজলাস কক্ষ সবই কিন্তু তিনি ঘুরে দেখেছেন। তবে তিনি জানিয়েছেন যে আগামীকাল কিন্তু এইখানটায় এজলাসে আদালত কালকে বসছে না, যেহেতু এখানে ইলেকট্রনিক যে ডিভাইসের কার্যক্রম সেগুলো একটু কিছু বাকি রয়েছে। তবে যে অস্থায়ী যে এজলাস, সেখানে কালকে বিচারের কার্যক্রম শুরু হবে এবং তিনি জানিয়েছেন যে আগামীকাল যেহেতু তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছিল এবং আসামিদের হাজিরের যে 14 জন যে সাবেক যে আওয়ামী লীগ সরকার আমলের যে মন্ত্রী 10 জন, 2 জন উপদেষ্টা, সচিব সহ প্রায় 14 জনকে কালকে এখানে নিয়ে আসা হচ্ছে, সেটা কিন্তু তাজুল ইসলাম জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে 1 মাসের সময়, সেটা কিন্তু কালকে ট্রাইব্যুনালে তারা সেই সময়টা তারা বাড়াবেন, বেশি সময় চাইবেন। আর ট্রাইব্যুনালে যেহেতু এই আসামিদের নিম্ন আদালতে নিলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে আসামিদের উপর বিভিন্ন ধরনের বস্তু ছুড়া হয় বা তারা আক্রমণের শিকার হয়, সেটা যাতে আগামীকাল না হয় সেই বিষয়ে জানিয়েছেন। ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু ট্রাইব্যুনাল নজরদারিতে দেখভাল করবে। এর পাশাপাশি জানিয়েছেন কোনো আসামি যদি কালকে তারা আইনজীবী নিয়োগ করতে চায় তাহলে তাদেরকে ওকালতনামা নিয়ে আসতে বলা হয়েছে। এর ট্রাইব্যুনালে এই আসামিদের কোনো আত্মীয় স্বজন যদি আসতে চায় তারাও একজন করে প্রতিনিধি আসতে পারে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে কালকে তারা তাজুল ইসলাম যে প্রসিকিউটর তিনি জানিয়েছেন এই ট্রাইব্যুনাল থেকে আসামি পক্ষ বা সবাই কিন্তু ন্যায় বিচার পাবেন, যেটা সত্য ঘটনা সেটার অবলম্বনেই সেটা এখানে বিচার হবে। কোনো ধরনের বিচারের পক্ষপাতিত্ব যাতে না হয় সেই দিকটা এখানে দেখা হবে। আরেকটি বিষয় তাকে প্রশ্ন করার পর তিনি জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে রেড নোটিশ জারি করা হয়েছিল বা সেই বিষয়ে তিনি বলছেন এরই মধ্যে তারা কিন্তু আইজিপির কাছে তারা চিঠি পাঠিয়েছেন এবং সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা সরকারের এখতিয়ার, যদিও তারা জানিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনাল তাদের যেই অগ্রগতি বা কার্যক্রম সেটা কিভাবে তারা উপস্থাপন, সেই দিকে তারা। অসংখ্য ধন্যবাদ সৈকত সাদিক, আপনার মাধ্যমে আমরা ট্রাইব্যুনাল খবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই আবারও। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।